হ্যালো সবাই, কেমন আছেন? আমি পিয়া। দীর্ঘদিন পর একটা লং ভিডিও পোস্ট করছি। আশা করব যে ব্লগটি আপনাদের ভালো লাগবে। এই মাসের প্রথম দিকেই বেড়াতে গেছিলাম। সেখান থেকে ফিরে আসার পরে এখন সাংসারিক কাজকর্মে ব্যস্ত আছি। তো আজকে সারাটা দিন সকাল থেকে কেমনভাবে কাটালাম, তো সেটাই থাকছে আজকে সম্পূর্ণ ভ্লগে। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। অনেক দিন পর একটা ছুটির দিন পেয়েছি হাতে। তো সেই কারণেই মনে করলাম যে একটা লং ভিডিও শেয়ার করা যাক। আজকে ছুটির দিন যেহেতু, তো সেই কারণে দেরি করে ঘুম থেকে ওঠার এই সুযোগটা আমি আজকে ছাড়িনি। 8:30টায় বিছানা ছেড়ে উঠেছি, তারপরে ফ্রেশ হয়ে এই ঘরে আসলাম। 9:45 বাজে এখন। বেশ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে, আবার কোনো দিন দুপুরবেলার দিকে। তবে এই যে ভ্যাপসা গরমটা, সেটা তো আর কমছে না। তো সেই কারণে সকাল টাইমে একদমই স্কিনে কিছু বেশি অ্যাপ্লাই করতে ইচ্ছা করছিল না। শুধুমাত্র যা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি আর একটু লিপ বাম, ব্যাস। তারপরে ঠাকুর ঘরে চলে গেলাম সোজা। সেখানে ঠাকুর পুজোটা সকালবেলা সেরে নিয়ে আমি এখন ছাদে এসেছি ফুল তোলার জন্য। বৃষ্টির জল পেয়ে রেইন লিলি গাছটাতে দেখুন একটা ফুলও ফুটেছে আজকে। কিছুদিন আগে পর্যন্ত গাছগুলো যেন কেমন একটা ছিল, গাছে ফুল ধরছিল না। তবে খোল পচা দিয়েছি, যার কারণে এখন বেশ কিছু ফুল পাচ্ছি, যা দিয়ে আমার ঠাকুর পুজো দেওয়াটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে ঠাকুর ঘরের কাজগুলো মিটিয়ে এখন যাচ্ছি রান্নাঘরের দিকে। আজ তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো রান্নাঘরে যেতে যেতেও আমার বেশ দেরি হয়ে গেল। আর এসে দেখলাম যে রান্নাবান্না তো মোটামুটি হয়েই গেছে, তবে বাকি রয়েছে এই মাছের তরকারিটা বানানো। আজ শুধুমাত্র একটা নিরামিষের সবজি আর এই মাছের তরকারি দিয়েই চলবে সারাদিন। তো মাছের তরকারিটা সেই জন্য খুব ভালো করে বানাবো, যেহেতু মেইন এই মাছের তরকারিটা দিয়েই সবাই বেশি ভাত খাবে। তো তরকারিটাকে একটুখানি ভালো করেই রান্না করব। এটা কাজলি মাছ রয়েছে, বেশ বড় বড় সাইজের এনেছে। আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম মাছগুলো। আর মাছগুলোকে আমি আজকে রান্না করছি সর্ষে আর একটু পোস্ত বাটা দিয়ে। ঠিক যেমন পাবদা মাছ রান্না করা হয় পোস্ত বাটা দিয়ে, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে, কাজলি মাছটাকেও আমি সেইভাবেই রান্না করেছি। এই মাছ যদি ছোট থাকতো তাহলে চচ্চড়ি করে খেতে ভালো লাগতো, কিন্তু এত বড় মাছ তো সেই কারণে একটু এইভাবেই রান্না করলাম। আর মাছের তরকারিটা নামিয়ে নেওয়ার পরে বাসনকোসন এখন রান্নাঘরে ধুয়ে নিলাম। সকাল থেকে আজকে খুব গরম, যার কারণে রান্নাঘরে এই একটা পদ রান্না করতে গিয়ে আমার চুলগুলো পুরো ভিজে গেছে। আর এখন মনে হচ্ছে কতক্ষণে আমি রান্নাঘরের কাজগুলো সেরে একটু বেরাতে পারবো। জানেন তো, রান্না বান্না করতে আমি মোটামুটি ভালোই বাসি, তবে রান্না হয়ে যাওয়ার পর ওই অপরিষ্কার রান্নাঘরটাকে পরিষ্কার করতে যে আমার কী কষ্ট হয়, একদমই ভালো লাগে না। রান্নাটা হয়ে যাওয়ার পরেই মনে হয় যেন সেখান থেকে বেরিয়ে আসি। আজকের মতো রান্নাঘর থেকে বেরিয়ে এলাম, তবে আজকে ঘরের একটা বিশেষ কাজ করব, সেটা হলো বেড কভারটা চেঞ্জ করব। তো আগের বেড কভারটাকে আমি তুলে নিলাম, তারপরে এই লাইট কালারের বেড কভারটা পেতে দিচ্ছি এখন। আমাদের বেডের তুলনায় এই বেড কভারটা অনেকটাই বড়, তাই জানেন তো, যখন এই চাদরটা পাতি বিছানায়, তখন এই চাদরটা পরাতে এত বেশি সময় লেগে যায়। তবে জানেন তো, চাদরের কোয়ালিটিটা খুবই ভালো, কটনের ওপর রয়েছে আর ভীষণ সফট কাপড়টা। একটু সময় লাগলেও ধৈর্য সহকারে চাদরটা বিছানায় পেতে দিয়েছি। এই চাদরের সাথে শুধুমাত্র দুটো বালিশের কভারই রয়েছে, কিন্তু আমার ঘরে 3টে মাথার বালিশ আর দুটো কোল বালিশ রয়েছে। তো সেই কারণে দুটো যে বালিশের কভার রয়েছে সেই দুটো তো পরিয়ে দিলাম দুটো বালিশে। বালিশের কভারগুলোর মধ্যে আবার চেন দেওয়াও রয়েছে। বেড কভারের সাথে ম্যাচিং করে সেইভাবে তো আর কোনো কভার আমার কাছে নেই, তো রেড কালারের মধ্যে একটা বালিশের কভার ছিল, তো সেটা পরিয়ে দিয়েছি। আর পাশ বালিশগুলোর মধ্যেও রেডের ছোঁয়া রয়েছে, তো ভাবলাম যে এটার সাথে সম্পূর্ণ না মানালেও দেখতে ভালো লাগছিল, তো তাই পরিয়ে দিয়েছি। আর বিছানাটাকে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি। বিছানাটা গোছাতে গোছাতে হাতে এসে পৌঁছালো একটা সুন্দর গিফট। এটা ফোন রাখার একটা ব্যাগ। এটা আমার ভাসুর গিয়েছিল কালিম্পং বেড়াতে, তো সেখানে ঘুরতে ঘুরতে হয়তো কোনো একটা জায়গা থেকে নিয়ে এসেছে। তো সেটাকে আমি দেখুন আলমারির সাইডে একটা হুক রয়েছে, সেখানে রেখেছি। দুটো এনেছে, তো একটা আমার ছেলে তার মধ্যে থেকে নিয়ে নিয়েছে। ব্যাগগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে।
পিঙ্ক কালারের যে কম্বিনেশনটা সেটা আমায় দিয়েছে আমার ছেলে, আর গ্রিন কালারটা নিজে নিয়েছে। তো যাই হোক, তারপরে এদিকে ঘরের ডাস্টিংয়ের কাজটা আমি শুরু করেছি। খুব বেশি কিছু ডাস্টিংয়ের কাজ না করলেও অল্প অল্প করে কিছু ডাস্টিংয়ের কাজ করেছি আজকে। আমার নিজের ঘরটা আমার কাছে ভীষণই প্রিয়, তাই চেষ্টা করি ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখার। প্রতিদিনই অল্প অল্প করে চেষ্টা করি যে ঘরের কিছু কিছু জায়গা গুছিয়ে রাখার এবং পরিষ্কার করার। আজকেও ঠিক সেই রকমই এই বিছানার পাশে সাইড টেবিল, ড্রেসিং টেবিল, ড্রয়ার এগুলোকে একটুখানি মুছে নিলাম। আর ড্রেসিং টেবিলের পাশে একটা জানলা রয়েছে, তো সেটাকে আমি খুলতেই ভুলে গেছি। তো তাই একটু লেট করেই জানলাটাকে খুলে দিলাম। আমার ঘরের দরজার সাইডে একটা মানি প্ল্যান্ট রেখেছি, সেইখানকার মাটিটা জানেন তো একদমই শুকিয়ে গিয়েছিল, তাই একটু জলও দিয়ে দিলাম। এরপর আমি ঘরটা ঝেড়ে মুছে নিয়েছি। আর কিছু কাচাকাচি করা হয়েছিল, সেটা আমার হাজব্যান্ড কেচে দিয়ে গিয়েছিল। যখন ও সকালে স্নান করেছিল তখনই কেচে বালতির মধ্যে রেখেছিল, তো সেইগুলোকে এখন মেলে দিচ্ছি। আজকে সকালে তো ঘুম থেকে উঠতে আমি অনেকটাই দেরি করে ফেলেছি, যার কারণে জামা কাপড় অনেকগুলো ছিল বলে হাজব্যান্ড কেচে দিয়ে গেছে। তো এখন বেলার দিকে মেলে দিচ্ছি ছাদে ঠিকই, তবে রোদের তাপটা সেভাবে জোরালো ছিল না। তো তারপরে জামা কাপড়গুলো মেলার পরে আমি আমার ছেলেকে স্নান করালাম আর নিজেও স্নান করে আসলাম। সোম থেকে শুক্র এই 5টা দিন আমার টিউশন পড়ানো থাকে, তো যার কারণে 12টা নাগাদ স্টুডেন্ট পড়তে চলে আসে। আর আমি না সেইভাবেই 5টা দিন শ্যাম্পু করার সুযোগই পাই না। তবে আজকে যেহেতু শনিবার ছুটির দিন, তো আজকে শ্যাম্পু করে এসেছি। আজকে শ্যাম্পু করার পর হেয়ার মাস্কও লাগিয়েছি। আর আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি হেয়ারের জন্য। আর ফেস ওয়াশ করেছি ওই সিম্পলের ফেস ওয়াশটা দিয়ে। তো সিম্পলের ফেস ওয়াশটা না আমার ভীষণ ভালো লাগে। আমার যত স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রোডাক্ট আছে সেগুলো ড্রেসিং টেবিলের ওপরে রাখি। তো বাথরুম থেকে স্নান সেরে আসার পর আমি সেগুলোকে গুছিয়ে রাখলাম ড্রেসিং টেবিলের ভেতরে আবার। আর এখন আবার দেখা হচ্ছে সন্ধ্যের টাইমে আপনাদের সঙ্গে। সন্ধেবেলায় ধূপ ধুনো দেখানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন নিয়ে এসেছি সন্ধেবেলায় বাবুর জন্য দুধ আর আমার জন্য চা। এখন ওই ঘড়িতে 6:45টার মতো বাজে। তো সন্ধেবেলা চাটা খাওয়া হলে পরেই বাবুকে নিয়ে পড়াতে বসবো 7টা নাগাদ। পড়িয়ে ওঠার পর হাতে নিজের জন্য অনেকটা সময় পাবো, এই ভেবেই আমি খুশি। কারণ সময়ের সাথে সংসারের কাজগুলো সকাল থেকে সেরে নেওয়ার পর দিন শেষে যখন যে টাইমটা আমি পাবো নিজের জন্য ব্যবহার করব, এবং সেটা আমার কাছে সত্যি একটা আনন্দদায়ক।